ভাই আমার এই দেশে কিছু হইব না, আমি যাইতেছি চায়না। আমার এই ভিডিওটা দেখলে তুমি ঠিক একই কথা বলবা। কেন জানো? কারণ চায়নার বিভিন্ন জায়গায় এমন কিছু বেঞ্চ আছে যেগুলো দেখতে একদম নর্মাল বেঞ্চ। এটা মোটেও নর্মাল বেঞ্চ নয় লায়লা। ঠিক কথাই বলছি। এগুলোর নাম কি জানো? এগুলোর নাম হচ্ছে লাভ বেঞ্চ বা ডেটিং বেঞ্চ। যারা সিঙ্গেল এই বেঞ্চটা বিশেষ করে তাদের জন্য বানানো হয়েছে। তারা এসে এই বেঞ্চের এক পাশটায় বসে, আবার অপরজন আরেক পাশে বসে, যদি তারও জীবনের একজন জীবন সঙ্গী থাকে। বেঞ্চটা এমনভাবে বানানো হয়েছে যে দুজন বসলে আপনা আপনি গড়ে কাছাকাছি আসবে। আর এরপর কি হবে এটা তুমি ইমাজিন করতে পারতেছো? ভালো কিছু ইমাজিন করবেটা। ভাই এই বেঞ্চগুলো চায়নাতে বসানো হয়েছে এই জন্য যাতে মানুষ মোবাইল রেখে রিয়েল লাইফে আসে, নতুন মানুষের সাথে বন্ধুত্ব করে, কথা বলে, হাসাহাসি করে। এটা চায়নার জন্য খুবই একটি প্লেফুল আর স্মার্ট কনসেপ্ট। আর হ্যাঁ, যদি তুমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে তুমি এক পাশে বসতে পারো। যদি সামনের মানুষটা তোমাকে পছন্দ করে তাহলে সে এসে তোমার পাশে বসবে, আর যদি পছন্দ না হয় তাহলে সে ওই বেঞ্চটা একদম জড়ায় ধরে থাকবে। এখন একবার ভাবো এই বেঞ্চ যদি বাংলাদেশে হয় তাহলে কি অবস্থা হইব? পোলাপান তো পুরো পাগল হয়ে যাবো গা। কি বেঞ্চের কথা শুনে মনে খুব ফুর্তি জাগতেছে না? তাহলে চায়না চলে যাও। আমি তোমার টিকিট কাইটা ফেলাইছি, আমি তো এখনই চলে যাইতাছি। তুমি কিসের জন্য ওয়েট করবা?